My dear student, মই বিটেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 6.4 ৰ নাম্বাৰ 3 আৰু নাম্বাৰ 4 টো মই কৰি দিম, তোমালোকে চাবা। যোৱা ভিডিঅ'ত তোমালোকক মই নাম্বাৰ 1 টো কৰি দিছিলো আৰু নাম্বাৰ 2 টো ইতিমধ্যে কৰি দিছিলো। সো তোমালোকে চাই থাকা, ইজি আছে। সোৱা কি কৈছে, যদি NC9 = NC6 হয় তেন্তে NC12 আৰু 17CN ৰ মান নিৰ্ণয় কৰিব লাগে। সো আমি এইটো পাইছিলো না সূত্ৰ, আমি এইটো আমি দুটা নিয়মত আমি কৰিব পাৰো। এটা কি আছিল, সোৱা কি আছিল বলে NCR কি আছিল বলে কি NCS আছিল। এটা সূত্ৰ কি আছিল, যদি এনেকুৱা হয় কি আছিল বলে কি N = কি বলে R + S R + S। সো তুমি দিছে না NC9 = কি NC6, আমি কি লিখিম এটাকে N = কি R + আমি S আকারে আমি লিখিম। নাইবা তুমি বলে এই নিয়মত কৰিলে হ'ব, কি এনেকুৱা আছিল চোৱাচোন, NCR = এইটো মানে কি আছিল বলে কি NCN - R আছিল। তার মানে কি আমি ইয়ার হলনি আমি এনেকৈ লিখিব পাৰো কি দিস ইজ ইমপ্লাইজ কি NCN - R আকারে আমি কি লিখিব পাৰিম। তেতিয়া কি হ'ব, তেনেহলে তেতিয়া বলে NC9 কি লিখিম আমি বলে NC9 আমি কেনেকৈ লিখিম বলে কি NCN - 9 = কি বলে কি NC আমি কি 6 লিখিম। তেতিয়া কি হ'ব বলে আমার কি হ'ব বলে এই N = কি হ'ব N - 9 = কি আমার 6 হ'ব। N - 9 = 6 আর বলে কি হ'ব N = কি বলে 6 + কি 9 হ'ব। তোমালোকে যেটো নিয়ম সহজ পাবা এটা কৰিলে হল। মই কি কৰিম, মই এইটো নিয়মত কৰিম, হ'ব। সো সোয়া তেনেহলে আমি কি কৰিম, ইয়াৰ পৰা আমি কি কৰিম, আমি ইয়াৰ পৰা n ৰ মান উলিয়াম। উলিয়াৰ পিছত কি কৰিম, ইয়াতে n ৰ মানটো বহাই দিম, বহাই দিলে ইয়াতে এটা মান পাম, ইয়াতকে আমি n ৰ মান বহাই দিম, ইয়াতকে আমি এটা মান পাম। সো আমি লিখিম কেনেকে চাই থাকা তোমালোকে, সি সলিউশন লিখিবা কি given that আমাক কি দিয়া আছে, আমাক এইখিনি দি আছে, কি আমাক কি দি আছে NC9 = কি NC আমার 6 কি দিয়া আছে। তেনেহলে কি লিখা যায়, দিস ইজ ইমপ্লাইজ N = কি বলে 9 + 6 9 + 6 হল। এটাকে N = কিমান হল আমার N = আমার 15 হল, হ'ব। এতিয়া আমি আমার উদ্দেশ্য কি আমি কার মান উলিয়াম, আমি NC12 এর মান উলিয়াম আৰু কি বলে 17CN ৰ মান আমি উলিয়াম, হ'ব। এতিয়া সোয়া তোমালোকে তলত লিখিবা নাও, এতিয়া কি আছে আমার NC12 আছে, সোয়া NC আমার 12 আছে। তেনেহলে এইখিনি কি সোয়া ফ্যাক্টরিয়াল N বাই কি ফ্যাক্টরিয়াল কি R ইনটু কি ফ্যাক্টরিয়াল কি বলে N - R হল। আচ্ছা ইকুয়াল টু সোয়া, তেনেহলে এতিয়া আমি n ৰ মানটো বহাই দিও, n মানে কিমান n মানে 15, তেনেহলে আমি 15 বহালো, হ'ব, বাই 12 হল ইনটু n মানে কিমান n মানে কিমান n মানে কি আমাৰ হল 15 - 12, হ'ব। এতিয়া তুমি তলে তলে লিখিবা, তেনেহলে 15 লিখিলো সোয়া ইকুয়াল টু এই 12 আমি আগতে লিখি ললো, 12 লিখিলো 12 ফ্যাক্টরিয়াল 12 ইনটু 15 - 12 কিমান হয় 12 13 14 15 3 হয়, তেনেহলে ফ্যাক্টরিয়াল কিমান হল 3 হল। উপৰত কিমান আছে 15 বলে ফ্যাক্টরিয়াল কি 15 হল। কোনটো ভাঙিম আমি এইটো ভাঙাই দিম, কি বলে 15 ইনটু 14 ইনটু 13 ইনটু কি ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 12 ইনটু ফ্যাক্টরিয়াল 3 মানে কি ফ্যাক্টরিয়াল 3 মানে কি বলে কি 3 ইনটু 2 ইনটু 1 মানে কি 6 লিখা যায়, গতিকে 6 হল। সো আমার কি হল এইখিনি আমার কাটা দিয়া যায়। আচ্ছা সোয়া আমি 3 এৰে কাটো, 3 যায় কেইবাৰ 3 যায় 2 বাৰ 3 5 15 হল, আৰু এই 2 যায় কেইবাৰ
2 যায় কিবাৰ 7 বাৰ হল এতিয়া কি হল আমাৰ 5 পূৰণ 7 5 7 কিমান 5 7 35 ইনটু কি 13 হ'ব আমি যদি মাল্টিপ্লাই কৰো কিমান হ'ব চোৱা 35 ইনটু কিমান 13 3 5 15 5 7 1 3 3 9 1 10 1 35 গুণ 35 তেনেহলে 5 হল আমাৰ কি হল 4 হল 4 5 5 এটো কার মান হল বলে এটুকে আমার NC 12 এর মান কিমান হল 455 হল নেক্সট সোয়া মই কি কৰি দিম মই এইটোৰ মান কৰি দিম কি 17 CN তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই এইটো মুছি দিছো সোয়া আকৌ এগেইন সোয়া এগেইন আমাক কি দি আছে আমি কোনটো মান উলিয়াব লাগে বলে 17C এর মান উলিয়াব লাগে আপনি কি 70CN ইকুয়াল টু সোয়া 17C এর মানে কিমান আছিল এর মানে কি আছিল আমার 15 আমার আছিল সো সোয়া কি লিখিম আমি ফ্যাক্টোরিয়াল 17 বাই কি ফ্যাক্টোরিয়াল 15 ইনটু কি ফ্যাক্টোরিয়াল প্লাস 17 মাইনাস কি 15 একেবারে ইজি সোয়া তেনেহলে আমি ফ্যাক্টোরিয়াল 15 লিখিলো ফ্যাক্টোরিয়াল 15 ইনটু সোয়া 17 মাইনাস 15 কি ফ্যাক্টোরিয়াল 2 হল এতে কি ফ্যাক্টোরিয়াল কি হল আমার 17 হল ইকুয়াল টু আমি কোনটো ভাঙিম বলে এটো ভাঙিম তেনেহলে কি 17 ইনটু 16 ইনটু ফ্যাক্টোরিয়াল কি 15 বাই ফ্যাক্টোরিয়াল 15 ইনটু কি ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 হবে তেনেহলে এইটো কাটা গল 2 কেবাৰ যায় 2 যায় কেবাৰ বলে 8 বার কিমান থাকিল ইকুয়াল টু কি হল আমার বলে 17 ইনটু কি 8 পূরণ করে দিয়া 7 8 56 6 হাতে গেল কিমান 5 8 এর গুণ 8 8 5 13 কিমান হল 136 হল এটো কার মান হল এটো কি আমার বলে 17C এনৰ মান হল নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট আমি কি কৰিছো ইয়াৰ পৰা আমি এনৰ মানটো উলিয়াইছো উলিয়াৰ পিছত আমি এইখিনি মান বহাই দি পেলাই কৰিছো আৰু কি আমি এইখিনি মানকে আমি বহাই দি পেলাই কৰিছো নিশ্চয় বুজিলা সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট মই তোমালোকক 4 নম্বৰ কৰি দিছো চাই থাকা সো 4 নম্বৰটো চোৱা কি কৈছে যদি n-1 CR is to NCR equal to কি 2:3 হয় আৰু NCR is to n+1 CR equal to কি 9:13 হয় তেন্তে n আৰু r ৰ মান কি আমাৰ উলিয়াব লাগে চাবা কি কৰিম প্ৰথমতে কি আমি এইখিনি কি কৰিম আৰু ক্যালকুলেশন কৰিম হ'ব নেক্সট আমি কি এইখিনি আমি অলপ ক্যালকুলেশন কৰিম কৰাৰ পিছত চাম কি ইয়াৰ পৰা আমি এটা সমীকৰণ পাম ইয়াৰ পৰা কি আমি এটা সমীকৰণ পাম সেই সমীকৰণ দুটা কি আমাৰ সমাধান কৰিলে কি হ'ব আমাৰ কি n ৰ মানো হ'ব আমাৰ r ৰ মানো হ'ব সো আমাক কি দি আছে চোৱা সলিউশন ভুল নকৰিবা তোমালোকে লাহে লাহে কৰিবা given that আমাক কি দি আছে এইখিনি লিখো কি n-1 CR is to NCR equal to কি দি আছে আমাক 2:2 yes আমার 2:2 কি আছে আমার 3 দিয়া আছে হল আচ্ছা এখানে আমি সূত্র বহাই দেও this is implies কি লেখা যায় তেনেহলে ফ্যাক্টোরিয়াল কি n-1 বাই কি ফ্যাক্টোরিয়াল r ইনটু কি ফ্যাক্টোরিয়াল কি n-1 মাইনাস r ঠিক আছে না চোৱাচোন ফ্যাক্টোরিয়াল n এইখিনি ফ্যাক্টোরিয়াল n লিখিলো বাই ফ্যাক্টোরিয়াল r লিখিলো ইনটু কি ফ্যাক্টোরিয়াল n minus r হল আচ্ছা ইসটু সোয়া সিমিলারলি এটু কি বলে ফ্যাক্টোরিয়াল n বাই কি ফ্যাক্টোরিয়াল r ইনটু কি ফ্যাক্টোরিয়াল কি n minus r এটু কি ডাইরেক্ট সূত্র পড়িছে এগুলো কি লেখা যায় 2:2 কি আমার 3 লেখা যায় হল এতিয়া সোয়া এটা কাম কৰো ইসটু মানে কি ধৰা কি a:b মানে কি লেখা যায় কি বলে a বাই b লেখা যায় তেনেহলে আমি কি এইটো যদি আমি ডাইরেক্ট কি আমি পূরণ কৰি দিও কি হ'ব তেনেহলে এই টার্মটো উপৰত যাব এই টার্মটো কি আমাৰ তলত আহিব সো আমি কেনেকৈ লিখো সোয়া this is implies তেনেহলে এখানে আমি ফিক্স ৰাখিলো
ফ্যাক্টরিয়াল কি বলে n minus 1 ডিভাইড বাই কি ফ্যাক্টরিয়াল r ইনটু কি ফ্যাক্টরিয়াল সোয়া n minus 1 minus r এইটো আমি উঠাই দিলো পূরণ দিলো এইখিনি উপৰত যাব বলে কি ফ্যাক্টরিয়াল r ইনটু কি ফ্যাক্টরিয়াল n minus r ডিভাইড বাই কি বাই ফ্যাক্টরিয়াল n হল ইকুয়াল কি লেখা যায় বলে 2 বাই কি 3 লেখা যায় হল আচ্ছা এতিয়া সোয়া দেখা যায় আমি কোনটো টার্ম আমি বলে ভাঙিলে আমার কাটা দিয়া যাব সোয়াছুন দেখা যায় কি যে যদি আমি এইটো টার্ম ভাঙু সোয়া n ফ্যাক্টরিয়াল n মানে কি বলে ফ্যাক্টরিয়াল n মানে কি লেখা যায় বলে কি বলে n ইনটু কি ফ্যাক্টরিয়াল কি n minus 1 তেনে হলে এই টার্মটো আৰু এই টার্মটো কাটা দিয়া যাব আচ্ছা এতিয়া সোয়াছুন এইটো আদি কাটা দিয়া যাব আচ্ছা তুমি এইটো ভাঙিবা নে এইটো ভাঙিবা যদি আমি এইটো ভাঙু সোয়াছুন ফ্যাক্টরিয়াল n minus r চাবা যেটো ডাঙৰ আমি হেতু ভাঙিম এটো কি লিখা যায় দেখি n minus r ইনটু কি ফ্যাক্টরিয়াল n এখিনি হল n minus 1 তেনে হলে দেখা যায় কি যে যদি আমি এই টার্মটো ভাঙো তেনে হলে n minus r minus 1 সোয়া n minus r minus 1 তেনে হলে আমার এই টার্মটো আৰু কি আমার এই টার্মটো কি আমি কাটা দিব পাৰিম তেনে হলে কোনটো ভাঙিম ইয়াৰ পৰা এইটো ভাঙিম ইয়াৰ পৰা কি আমি এইটো ভাঙিম হ'ব আচ্ছা এতিয়া সোয়া তেনে হলে দিস ইজ ইমপ্লাইজ সোয়া কি এটা আমি ফিক্স রাখিম ফ্যাক্টরিয়াল n minus 1 বাই কি ফ্যাক্টরিয়াল r আমি ঠিকই রাখিলো ইনটু কি বলে ফ্যাক্টরিয়াল কি n minus 1 minus r হল ইনটু তেনে হলে এটো কি লেখা যায় বলে n ইনটু কি ফ্যাক্টরিয়াল কি n minus 1 এইটো ফ্যাক্টরিয়াল r আমি ঠিকই রাখিলো ইনটু কি এটো কি লেখা যায় বলে n minus r ইনটু কি ফ্যাক্টরিয়াল n minus r minus 1 হল ইকুয়াল টু কি 2/3 নিশ্চয় বুঝিলা তেনে হলে আমার এইখিনি টার্ম কি কাটা দিয়া যায় আচ্ছা আৰু এইটো কাটা দিয়া যায় আৰু কি রাখিল আমার এইখিনিও আমার এইখিনি টার্ম কি কাটা দিয়া যায় হ'ব আচ্ছা এতিয়া আমার কি থাকিল সোয়া এটা আমার কি থাকিল ইয়াতে একো নাই n minus r বাই কি থাকিল অনলি n থাকিল তোমালোকে তলত লিখিবা মই ইয়াতে লিখি দিছো সোয়া কি থাকিল তেনে হলে আমার n minus r বাই কি থাকিল আমার অনলি n থাকিল বাই n ইকুয়াল টু কি 2/3 হ'ব এতিয়া আমি কি কৰো আমি বজ্ৰ গুণন কৰো এইফালে কৰি দিয়া কি থ্ৰাইছ n মাইনাস কি থ্রাইস r হল ইকুয়াল টু টুয়াইস n হ'ব দিস ইজ ইমপ্লাইজ সোয়া এটো ইফালে আনি দিও কি থ্রাইস n মাইনাস টুয়াইস n মাইনাস থ্রাইস r ইকুয়াল টু কি 0 হল দিস ইজ ইমপ্লাইজ সোয়া থ্রাইস n পৰা টুয়াইস n গলে অনলি কি n মাইনাস কি থ্রাইস r ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ কি আমি n ইকুয়াল টু কি থ্রাইস r লিখিলো এটো কি আমি সমীকরণ নম্বৰ কি আমি 1 দিলো হ'ব আচ্ছা এতিয়া সোয়া এতিয়া আমি কি পালো বলে এইখিনি আমি ক্যালকুলেশন কৰি আমি কি পালো আমি n ইকুয়াল টু কি আমি থ্রাইস r পালো হল এতিয়া নেক্সট কি কৰিম আমি এইখিনি আমি ক্যালকুলেশন কৰি হয়তো কি আমি এটা সমীকৰণ পাম আৰু হেই সমীকৰণটো আমি 2 দিম 2 আৰু 1 সমাধান কৰিলে কি হ'ব আমাৰ n ৰ মানো হ'ব আমাৰ কি r ৰ মানো হৈ যাব ক্লিয়াৰ সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই এতিয়া ইয়াৰ পৰা কৰি দিছো আচ্ছা সো এইখিনি মই মুছি দিছো সোয়া নহলে মই সাইডত লিখি থও কি বলে n ইকুয়াল টু কি থ্রাইস r এটো কি আছিল সমীকরণ নম্বৰ 1 নম্বৰ আছিল আমাৰ উদ্দেশ্য কি আমি n আৰু কি r ৰ মানটো আমি বাহিৰ কৰিম এতিয়া এইখিনি পৰা লিখা আকৌ লিখা এগেইন আকৌ আমাক কি দিয়া আছে কি বলে n c r is to n plus 1 c r equal to কি
9 is to কি আমাক 13 দিয়া আছে হল সো আমি নিয়মমতে কৰি যাম দিস ইজ ইমপ্লাইজ ভাঙি দিয়া ফ্যাক্টৰিয়েল n বাই কি ফ্যাক্টৰিয়েল r ইনটু কি ফ্যাক্টৰিয়েল n মাইনাস r হল is to এইখিনি ভাঙি দিয়া বলি কি ফ্যাক্টৰিয়েল কি n plus 1 বাই কি ফ্যাক্টৰিয়েল r ইনটু কি ফ্যাক্টৰিয়েল n এই হল n কি মাইনাস r এই মাইনাস r হল নিশ্চয় বুঝিলা কি ফ্যাক্টৰিয়েল n লিখিলো এইখিনি বহাই দিলো বলে n minus r n minus r similarly এইখিনি ফ্যাক্টৰিয়েল n বাই কি ফ্যাক্টৰিয়েল r এইখিনি মাইনাস r minus r হল ইকুয়াল টু কি 9 is to কি 13 হল আচ্ছা এতিয়া কি কৰো আমি is to sin to আমি উঠাই দিও কি হ'ব আইটি পূৰণ দিম এই টার্মটো ওপৰত যাব এই টার্মটো কি তলত আহিব আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ সোয়া তেনে হলে ফ্যাক্টৰিয়েল n বাই কি ফ্যাক্টৰিয়েল r ইনটু কি ফ্যাক্টৰিয়েল n মাইনাস r ইনটু সোয়া তেনে হলে এই টার্মটো ওপৰত যাব ফ্যাক্টৰিয়েল r ইনটু ফ্যাক্টৰিয়েল n প্লাস 1 মাইনাস r ডিভাইড বাই কি ফ্যাক্টৰিয়েল কি n প্লাস 1 ইকুয়াল টু কি আমার 9 বাই কি আমার 13 হল নিশ্চয় বুঝিলা এতিয়া সোয়া আমি কোনটো টার্ম ভাঙিলে কোনটো টার্ম আমার কাটা দিয়া যাব সোয়াছুন দেখা যায় আমি আগতে কি কিন্তু কি n থকা টার্মটো কি আমি ভাঙাইছিলো সোয়া যদি আমি ফ্যাক্টৰিয়েল n যদি ভাঙাই দেও কি হয় তাহলে কি n ইনটু কি ফ্যাক্টৰিয়েল কি বলে n - 1 হয় তেনহলে কি হয় বলে এই টার্মটো কি কাটা দিয়া না যায় নিশ্চয় বুঝিলা তেনহলে আমি সাম যে কোনটো ভাঙিম বলে আমি এই টার্মটো ভাঙিম সোয়া কি আছে ফ্যাক্টৰিয়েল n plus 1 যদি এটো ভাঙো সোয়া n plus 1 ইনটু কি হ'ব ফ্যাক্টৰিয়েল এইখিনি হল n minus 1 তেনহলে n plus 1 হল ইনটু এই 1 কটা গল কি অনলি ফ্যাক্টৰিয়েল n থাকে তেনহলে কি হ'ব এই ফ্যাক্টৰিয়েল n আৰু এই ফ্যাক্টৰিয়েল n কি কাটা দিয়া যাব ক্লিয়ার তেনহলে আমি এইখিনি ফিক্সড ৰাখিম আমি বলে কি এইখিনি কোনটো ভাঙিম বলে এইখিনি টার্ম আমি ভাঙিম হ'ব আচ্ছা এতিয়া সোয়া এটো আমি কাটা দিব পারিম যদি আমি এই টার্মটো ভাঙো সোয়া কি হ'ব সো আমি কোনটো টার্ম ভাঙিম কি এইটো কি আছিলে n ইকুয়াল টু কি আমার থ্রাইস r আছিলে এইটো কি আমার সমীকরণ দেখাছিলে সোয়া যদি আমি এই টার্মটো ভাঙো সোয়াছুন n প্লাস 1 মাইনাস r এখানে কি আছে আমার আছে যদি কি হয় তাহলে সোয়াছুন n প্লাস 1 মাইনাস r ইনটু ফ্যাক্টৰিয়েল এইখিনি লিখিব লাগিব n প্লাস 1 মাইনাস r মাইনাস 1 এইখিনি হল n লিখিলো ফ্যাক্টৰিয়েল n মাইনাস 1 এইখিনি হল n মাইনাস 1 তেনহলে এই 1 কাটা গল কি থাকিব বলে n প্লাস 1 মাইনাস r ইনটু কি ফ্যাক্টৰিয়েল বলে কি n মাইনাস r কি লাভ হ'ব তেতিয়া আমাৰ লাভ হ'ব কি এই যে ফ্যাক্টৰিয়েল n মাইনাস r আৰু কি এই ফ্যাক্টৰিয়েল n মাইনাস r কি আমাৰ কাটা দিয়া যাব হল তেনহলে কোনটো ভাঙিম তেনহলে আমি কি এই টার্মটো ভাঙিম হ'ব আচ্ছা সো তোমালোকে চাই থাকা ভুল নকৰিবা তেনহলে কোনটো ভাঙিম দিস ইজ ইমপ্লাইজ এটা আমি ফিক্স রাখিম ফ্যাক্টৰিয়েল n বাই কি ফ্যাক্টৰিয়েল r ইনটু কি ফ্যাক্টৰিয়েল কি n মাইনাস r হল ইনটু তেনহলে আমি এইটো টার্ম ভাঙিম কি হ'ব তেনহলে n প্লাস 1 ইনটু কি ফ্যাক্টৰিয়েল এইখিনি হল n মাইনাস 1 হল আচ্ছা এইখিনি ফ্যাক্টৰিয়েল r থাকিলেই ফিক্সড এইখিনি ভাঙিম তেনহলে কি থাকিব n প্লাস 1 মাইনাস r ইনটু ফ্যাক্টৰিয়েল কি বলে কি n প্লাস 1 মাইনাস r মাইনাস 1 ইকুয়াল টু কি 9/13 নিশ্চয় বুঝিলা একো নাই এতিয়া সোয়া বলে এইখিনি কাটা দিয়া যায় আচ্ছা এইটো কাটা দিয়া যায় এই প্লাস মাইনাস 1 প্লাস 1 কাটা দিয়া যায় আচ্ছা তেনহলে আমাৰ তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো সোয়া সো কি থাকিব এতিয়া সোয়া কি হল তেনহলে ওপৰত থাকিল কি ফ্যাক্টৰিয়েল n বাই কি থাকিল তলত ফ্যাক্টৰিয়েল n মাইনাস r ফ্যাক্টৰিয়েল কি বলে n মাইনাস r হল হ'ব a ইনটু দিলু আচ্ছা এতিয়া সোয়া n প্লাস 1 মাইনাস r n প্লাস 1 মাইনাস r ইনটু কি
ইনটু কি n মাইনাস r n মাইনাস r হল থাকিল হল ডিভাইড বাই কি থাকিল n প্লাস 1 n প্লাস 1 ইনটু কি অনলি ফ্যাক্টরিয়াল n হল ইকুয়াল টু কি আমার কি 9 বাই কি আছে 13 দিয়া আছে সো কি কোনটো কোনটা কাটা দিয়া যায় সোয়া এইখিনি যায় এইখিনি যায় আমার ভেজাল শেষ হল মানে কি আমি ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনি আমি কি নাইকিয়া কৰি দিলো আমাৰ ভেজাল নাই এতিয়া কি আমি n আৰু r মান কি আমি ক্যালকুলেশন কৰি বহাই দিম হৈ যাব এতিয়া সোয়া তোমালোকে চাই থাকিবা এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা so this is implies কি হল আমাৰ n plus 1 minus r divided by কি হল আমাৰ বলে n plus 1 হল equal to কি 9 by কি 13 হল আচ্ছা এতিয়া আমি কি বজ্ৰ পূৰণ কৰো this is implies সোয়া তেনেহলে 13 আৰু এনে 13n হল plus 13 ৰ এক গুণ কি 13 minus 13 ৰ r গুণ কি 13 কি r হল equal to কি 9n ৰ এক গুণ কি 9n হল প্লাস 9 এর এক গুণ কি 9 হল আচ্ছা এতিয়া সোয়া আমি সংখ্যাবিলাক এইফালে লও আৰু n থকা টার্মখিনি আমি এইফালে আনো তেনেহলে সোয়া 13n যদি এটো এইফালে আনো কি মাইনাস কি 9n হল মাইনাস কি 13n 13r ইকুয়াল টু এইফালে কি প্লাস 9 আছে যদি এটো লও কি মাইনাস কি 13 হল আচ্ছা এতিয়া সোয়া দিস ইজ ইমপ্লাইজ 13n এর পৰা যদি 4n 9n বাদ দিও কি 4n মাইনাস কি 13r ইকুয়াল টু কি আমার হবো মাইনাস কি প্লাস 9 মাইনাস 13 কি মাইনাস কি আমার 4 হবো হল আচ্ছা এতিয়া সোয়া এতিয়া আমি এটু কি আমি বলে আমি 2 নাম্বার দিলু কি আমি 2 নম্বর সমীকরণ দিলু সোয়া যদি আমি 2 নম্বৰ সমীকৰণত যদি কি আমি n ৰ মানটো বহাই দিও আমাৰ কি হ'ব r ৰ মানটো আহি যাব এতিয়া আমি এনেকৈ লিখিম যে কি 2 নং সমীকৰণত কি বলে কি n ৰ মান কি বহুৱাই পাও কি পাও তোমালে তলটো লিখিবা তেনেহলে 4 সোয়া 4 into n মানে কিমান n মানে কি থ্রাইসার n মানে কি থ্রাইসার মাইনাস কি 13r মাইনাস কি 13r ইকুয়াল টু কি মাইনাস 4 হল আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ সোয়া 3 সারে কি 12r 12r মাইনাস 13r ইকুয়াল টু কি মাইনাস 4 হল তেনেহলে সোয়া প্লাস 12r মাইনাস 13r কি মাইনাস r ইকুয়াল টু কি মাইনাস 4 তেনেহলে মাইনাস মানে কি পূরণ দিলু এটাকে কি r ইকুয়াল টু কি মান r ইকুয়াল টু কি r ইকুয়াল টু 4 হল সো এখন নাই আমি জাস্ট কি কৰিছো আমি ক্যালকুলেট কৰিছো কি হল তেনেহলে আমাৰ এটো সোয়া তেনেহলে কি হল আমাৰ আমি r ইকুয়াল টু কি 4 পালো বলে কি r ইকুয়াল টু কি আমি 4 পালো আচ্ছা এতিয়া আমাৰ r মানটো হল এতিয়া যদি আমি r মানটো কি আমি যদি একত বহাই দিও কি পাম n ৰ মান পাই যাম আচ্ছা তোমালে এখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই ইয়াতে লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো এখিনি হল সোয়া তোমালোকে তলত লিখিবা ঠিক আছে লিখিবা কি এটাকে r ইকুয়াল টু 4 কি বলে এক নম্বৰ সমীকৰণ ইমপ্লাইজ কি আছিল সোয়া মই সাইডত লিখি দিছিলো কি n ইকুয়াল টু কি বলে কি 3 ইনটু কি r মানে কিমান 4 এটাকে n মানে কিমান n মানে কি 12 হল এটাকে নির্ণয় আমার কি লাগিছিল নির্ণয় n ইকুয়াল টু আমার 12 এটো এটা आंसर আৰু কি বলে r ইকুয়াল টু কিমান পালো আমি r ইকুয়াল টু 4 সো এইখিনি আমার কি आंसर হল এখন নাই একেবারে ইজি অঙ্ক তোমালোকে প্র্যাকটিস করিবা সিরিয়ালি তুমি কি কৰিবা ইয়াৰ পৰা কি এটা সমীকৰণ উলিয়াবা
নেক্সট কি ইয়াৰ পৰা কি এটা সমীকৰণ উলিয়াবা উলিয়াৰ পিছত বলে আমাৰ কি n ৰ মানটো কি আমি 2 ত বহাই দিম বহাই দিলে কি পাম আমি প্ৰথম r ৰ মানটো পাম নেক্সট আমি r ৰ মানটো কি আমি 1 ত বহাই দিম আমি কি পাম বলে n ৰ মানটো পাম সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা সো আজি তোমাৰ 4 আৰু 3 আৰু 4 হল নেক্সট ভিডিওত মই তোমাৰ 5 পৰা কৰি দিম 5ত কেইটামান প্ৰমাণ আছে সো মোৰ চেনেল মইনবিটাক আসাম তোমালোকে লাইক কৰিবা সাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ